আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা আয়োজিত টক শো অনুষ্ঠান আলোকিত জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আমরা পবিত্র মাহে রমজান সম্পর্কে, রমজানের শিক্ষা সম্পর্কে, আমাদের জীবন কিভাবে রমজানের দ্বারা আলোকিত হতে পারে তা নিয়ে আলোচনা করব। আজকে আমরা স্টুডিওতে একজন বিশিষ্ট মেহমানকে পেয়েছি। তিনি দারুল এহসান ইউনিভার্সিটির সাবেক অ্যারাবিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং মাসিক সংস্কারের সম্পাদক ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকেও অনেক ধন্যবাদ। যে আমরা আজকে আলোচনা করব, রমজান প্রায় শেষের দিকে, শেষ হয়ে যাচ্ছে, শেষ ভাগে চলে এসেছি। এই রমজানের শিক্ষা আমাদের জীবনকে, আমাদের সমাজকে এবং গোটা বিশ্বকে কীভাবে আলোকিত করতে পারে এবং কী উদ্দেশ্যে রমজান এসেছিল, কী শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে এবং কী এখান থেকে আমরা গ্রহণ করতে পারি, আমরা কতখানি লাভবান হতে পারি, সে সম্পর্কে তার সুচিন্তিত মতামত আমরা। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা এই আয়াতটা থেকেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোজা বা রমজানের শিক্ষাটাকে নেয়ার চেষ্টা করি। এই ক্ষেত্রে আয়াতের শেষ অংশ যেই বিষয়টা আছে তাতে দেখানো হয়েছে যে লাআল্লাকুম তাত্তাকুন, যে নিশ্চয়ই তোমরা মুত্তাকি হবে যদি রোজার থেকে আমরা রোজার যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা ধারণ করতে পারি, আমরা প্র্যাকটিস করতে পারি, ঠিকঠাক মতো আমাদের কাজে লাগাতে পারি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। এবং এই ক্ষেত্রে মুত্তাকি বা তাকওয়ার যে বিষয়টা বলা হয় সেটা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যেই বিষয়টা, এটা কিন্তু ভেতরগত একটা অনুভূতির বিষয়। আর তাকওয়া বা যেটাকে আমরা অনেক সময় তর্জমা এইভাবে করি যে আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে বা আল্লাহর প্রতি ফরহেজ করা, এই জাতীয় কথাগুলো বলা হয়। কিন্তু এই বিষয়টা, তাকওয়ার যে বিষয়টা, সেটা ভিতরগত ব্যাপার। একটা উদাহরণ দিলে বোঝা যায়, যেমন রোজার দিন আমরা অনেক অশ্লীল কাজ থেকে বেঁচে থাকি। আমরা ইচ্ছে করলে একটা কাজ করতে পারি, কিন্তু আমাদের একটা মনের ভিতরে একটা দাগ কাটে বা মন থেকে একটা জিনিস বাধা দেয় যে আর কেউ না জানুক, একমাত্র আল্লাহ তো জানেন। এই যে বিষয়টা, এই যে আল্লাহকে ভয় করলাম, এই বিষয়টা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অনুশীলনটা বিশেষ করে রোজার মাসে বা রোজা থেকেই মানুষের মধ্যে হয়, যার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা থেকেছেন, সোমবার বৃহস্পতিবার রোজা থেকেছেন, এইভাবে সারা বছর রোজার ব্যবস্থা করেছেন। এই রোজার শিক্ষাকে যদি আমরা আরও ব্যাপকভাবে চিন্তা করি, তাহলে রোজার অনেক ধরনের শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। সামাজিক শিক্ষা রয়েছে, তারপরে অর্থনৈতিক শিক্ষা রয়েছে, এমনি আখলাক বা চরিত্রগত শিক্ষা রয়েছে। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু রোজা আমাদেরকে শেখায়। আমরা রোজা থেকে, রমজান থেকে অনেক কিছুই শিখতে পারি। তার মধ্যে বিশেষ করে এইটা কোরআনের মাস, কোরআনের অবতীর্ণ হওয়ার মাস। এই রমজান মাসকে মহিমান্বিত করেছে এই কোরআনের দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে কোরআন এই একমাত্র কিতাব বা একমাত্র মহাগ্রন্থ, যেই গ্রন্থ তিলাওয়াত করলেও সওয়াব হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কোরআন তিলাওয়াতটা এই রমজান মাসে বেশি হয়, এটা একটা বড় বিষয়। এটা থেকে আমরা জান্নাতে যাওয়ার জন্য বা পরকালের সুখ শান্তির জন্য আমরা হিসাব নিকাশ নতুন করে তৈরি করতে পারি। জি, ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য। আসলে আমরা যে রমজান যখন শুরু করি, আমাদের রমজানের আগের জীবন এবং পরের জীবনে পরিবর্তন হতে হবে। আমরা যদি রমজানের শিক্ষা ধারণ করতে পারি, তাহলে অবশ্যই আমার জীবনের একটা পরিবর্তন আসবে। আগে যদি কোনো খারাপ অভ্যাস, খারাপ চিন্তা, খারাপ কিছু, অলসতা, অবহেলা, নিজের প্রতি দায়িত্বহীনতা, সমাজের প্রতি দায়িত্বহীনতা থেকে থাকে, রমজানের এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদের মধ্যে সেটার পরিবর্তন হতে হবে। তাহলে নিজের প্রতি দায়িত্বশীল হব, আল্লাহর হুকুম আহকাম পালনের প্রতি দায়িত্বশীল হব, এবং আল্লাহ তাআলা যে সবসময় হাজির নাজির আমাদেরকে দেখতেছেন, আল্লাহর সামনে আসি, সেই অনুভূতিটা
আমাদের জন্য কাছে জাগ্রত হবে। এখন সমাজের প্রতি আমাদের কি দায়িত্ব, বা গরিব অসহায় মানুষকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি? সুন্দর বলেছেন, সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা আসলে আমাদের চারপাশে যারা রয়েছে তাদের মধ্যে ধনী রয়েছে, গরিব রয়েছে, ফকির মিসকিন রয়েছে, আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় রয়েছে, সবাইকে নিয়ে আমাদের বসবাস। তো বিশেষ করে রমজান যখন আসে তখন রমজানের বাইরে তাদের প্রতি যে দৃষ্টিটা থাকে, অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ঠিকঠাক মতো খোঁজখবর নেওয়া যায় না, অন্য কোনো কিছু করা যায় না। কিন্তু যখন রমজানে ঢুকে যাই আমরা, এক মাসের সিয়াম সাধনায় দেখা গেছে বাইরের যারা আছে গরিব মিসকিনদেরকে দান খয়রাতটা বেড়ে যায়। এটা তাদের প্রতি যে সহমর্মিতা, সেটার প্রকাশের একটা বড় বিষয়। আবার অন্যদিক থেকে গরিবরা যে না খেয়ে কষ্ট পায়, সেই বিষয়টাও আমরা রোজার মাধ্যমে যে 12 ঘন্টার মতো বা 13 ঘন্টার মতো বা 14 ঘন্টা যে আমরা না খেয়ে উপবাস করছি, এই বিষয়টা তখন আমরা ওই কষ্টটা কীভাবে তারা সহ্য করে সেটা আমরা অনুধাবন করতে পারি। এইভাবে অন্যান্যভাবে রমজানের রোজার মাসে মসজিদগুলো পরিপূর্ণ থাকে। এটা মুসলিম বিশ্বের যে ঐক্য এবং একটা সংহতি, এই জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে প্রকাশ করার জন্য বড় একটা আমাদের একটা উসিলা অথবা একটা মাধ্যম হিসেবে আমরা রমজানকে পাই। এই রমজান মাসে তারাবি সালাত আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বড় একটা বিষয়, এবং আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে প্রত্যেকটা মসজিদেই রমজানের আগে যে মুসল্লির সংখ্যা থাকে তার চেয়ে দ্বিগুণ, কোনো কোনো ক্ষেত্রে 3 গুণের মতো মুসল্লি বাড়ে। তো এদের সাথে মসজিদ কেন্দ্রিক যেই সামাজিক দেখা সাক্ষাৎ, তাদের সাথে হৃদ্যতা, আন্তরিকতা, এটা বাড়ে। এটা রমজানের উসিলাতেই হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর আপনি আলোচনা করেছেন, আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি। আমরা যদি মনে করেন রমজানের আগে আমি নামাজ একভাবে পড়তাম, কিন্তু রমজানের সাধনার পরে যদি নামাজের প্রতি আমার মনোযোগ আরও বৃদ্ধি হয়ে থাকে, তাহলে বুঝবো যে রমজানের সাধনাটা আমার কবুল হয়েছে, এই ইবাদত কবুল হয়েছে। আর যদি মনে করি যে আগে যে অবস্থায় ছিল অবহেলার মধ্যে, রমজান যাওয়ার পরও সেই অবহেলার মধ্যে আমি রয়ে গেছি, তাহলে বুঝতে হবে যে রমজান আমার জীবনে কোনো সেরকম প্রভাব ফেলতে পারে না। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে এই রমজানের যে ফয়েজ ও বরকত, রহমত, মাগফিরাত আল্লাহ তাআলা দান করেছেন, সেটা যাতে আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, এবং আমাদের এই ব্যক্তি চরিত্র, আমার চিন্তা, আমল, ব্যবহার, মানুষের প্রতি সাহায্য সহযোগিতার, এগুলোর মাধ্যমে নিজের মধ্যে পরিবর্তন আনবো, এবং তার মাধ্যমে আমরা সমাজকেও পরিবর্তন করব। আমরা আশা করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করবেন, আল্লাহর কাছ থেকে সেটাই আমরা আশা করতেছি। এখন মুসলিম বিশ্বের জন্য আমাদের দোয়া করতে হবে। দেখো যে ভয়াবহ পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেখান থেকে মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর সেই তৌফিক এনায়েত করুন। আজকে এখানে আমরা কথা শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।